এখানে আপনি কাফেরদের রবের আপনি ইবাদত করার কথা ঘোষণা দিচ্ছেন, তাহলে এটা কি ঈমান থাকবে? এটা ঈমান থাকবে না। এই জন্য মাদের গুরুত্ব সব থেকেই বেশি, অক্ষর অক্ষরের গুরুত্ব সব থেকে বেশি। এর পাশা অন্যান্য যে বিষয়গুলো আছে সেইগুলো থেকে এই দুইটা বিষয় সব থেকে জরুরি। তা আমরা অলরেডি অক্ষরের বিষয়টা আপনাদেরকে বলেছি। আজকে আমরা ইনশাল্লাহ মাদ শুরু করব। মাদ শব্দের অর্থ হচ্ছে লম্বা করা, প্রলম্বিত করা। যেমন একটা কথা দ্রুত বলা, আরেকটা কথা টেনে বলা। যেমন আমি প্রায় একটা উদাহরণই সবসময় দেই, যে আমরা যখন জাতীয় সঙ্গীত পাঠ করি তখন কিন্তু আমরা বলি আমার সোনার বাংলা। এই যে সোনার বাংলা, এটা কি? এটাকে বলা হচ্ছে মাদ। আর যদি বলি আমার সোনার বাংলা, তাহলে এখানে কি হলো না? মাদ হলো না। যারা কোহোস্ট আছেন তারা একটু অ্যাডমিট করবেন। অ্যাডমিট করতে গেলে আসলে পড়ার ইটা সরে যায়, চলে যায়। তা এই যে এইটাই হলো মাদ, সহজ পদ্ধতি, অর্থাৎ স্কেল। আপনারা যারা গান সম্পর্কে জানেন, তারা গানের মধ্যে স্কেল আছে, হাই স্কেল আছে। তো এই লম্বা করাটাই হলো মাদ। আর দ্রুত পড়া হলো মাদ না। দ্রুত পড়া হলো কি মাদের ভায়োলেশন, যদি সেখানে মাদ থাকে। আর যদি মাদ না থাকে তাহলে তো ঠিকই আছে। তা আমরা প্রথমে যেটা বলবো সেটা হলো মাদ হচ্ছে দুই প্রকার। একটা হলো বেসিক মাদ, আর একটা হলো সেকেন্ডারি মাদ। বেসিক মাদ আর একটা হলো কি সেকেন্ডারি মাদ। বেসিক মানে হচ্ছে মৌলিক, যেটাকে আরবিতে বলা হয় মাদ্দে আসলি। আসলি শব্দটা আরবি শব্দ। হ্যাঁ, আসলি মানে কি? মূল। আসলি মানে আসল। আমরা অনেক সময় বলি এই লোকটা আসল, এর মধ্যে কোনো কি নাই, দুই নম্বরই নাই। তাই এটা হচ্ছে আসলি মাদ। আপনাদের আরেকটু ক্লিয়ার করে দেই, মাদ কিন্তু একটা হচ্ছে কি বললাম মাদ্দে আসলি, আর একটা হলো মাদ্দে ফারঈ। মাদ্দে আসলি হলো মৌলিক মাদ, আর মাদ্দে ফারঈ হলো শাখা মাদ। আসলে আসলি আর ফারঈ কেমন? যেমন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে বলতো বাবা, যে টেন্স প্রথমত কয় প্রকার, তখন আপনি কি বলেন? হুম, প্রথমত টেন্স তিন প্রকার, তাই বলেন না? যে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, আর একটা কি ফিউচার টেন্স। এরপর বাকিগুলো কিন্তু শাখা। বাকিগুলো কি শাখা। এখন আমাকে একটা উত্তর দিবেন যে কোথাও যদি পাস্ট টেন্সের অস্তিত্ব না থাকে তাহলে কি পাস্ট কন্টিনিউয়াস হবে? হবে না। কোথাও যদি প্রেজেন্ট টেন্সের অস্তিত্ব না থাকে তো সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসও হবে না। ঠিক একইভাবে মাদ্দে আসলি না থাকলে মাদ্দে ফারঈ বা শাখা মাদ হবে না। এই জন্য এই মাদটা সব থেকে গুরুত্বপূর্ণ মাদ। এই মাদটা সব থেকে কি গুরুত্বপূর্ণ মাদ। এই জন্য এই মাদে কি করতে হবে? এই মাদের ব্যাপারে খুবই সাবধান হতে হবে। খুবই সাবধান হতে হবে, কোনো অবহেলা করা যাবে না। আমরা অনেকেই বলি বা এটাকে এড়ানোর চেষ্টা করি কিভাবে? আমার বয়স হয়েছে, আমি এখন আর এগুলো মাথায় নিতে পারবো না, ভুলে যাব। এই কথা কি আল্লাহ শুনবেন? বলেন। আল্লাহ কি আপনার মৃত্যুর আগের দিন দিয়েছেন কোরআন? আল্লাহ কিন্তু আপনার মৃত্যুর আগের দিন কোরআন দেননি। আপনি জন্মের পর থেকেই কোরআন আপনি পেয়েছেন। আর আপনি বৃদ্ধ বয়সে এসে বলবেন আমার মাথায় যা ঢুকবে না এগুলো, আমার আর বয়স নাই। হ্যাঁ, এইগুলো বলে দায় এড়াতে পারবেন না।
হয়তোবা যাদের কাছে এড়াতে পারবেন আত্মীয় স্বজনের কাছে, কিন্তু আল্লাহর কাছে পারবেন না। তো এটা হচ্ছে মৌলিক মাদ বা মাদ্দে আসলি। এখন মাদ হওয়ার জন্য মাদের অক্ষর আছে। ওই যে একটু আগে বললাম মা বেসিক বিষয় জানতে হবে। তো মাদ হতে হলে কি লাগবে? অক্ষর লাগবে। কি কি অক্ষর? আলিফ, ওয়াও, ইয়া। এই তিনটা হলো মাদের অক্ষর। আর এই তিনটা অক্ষরকে আবার কি বলা হয়? দুর্বল অক্ষর। মাদের অক্ষরকে আবার কি বলা হয়? দুর্বল অক্ষর বলা হয়, উইক লেটার বলা হয়। মাদের অক্ষর দুর্বল অক্ষর বা উইক লেটার। এর উইক লেটার কেন বলা হয় এটাও আমি আপনাদের অন্যান্য ক্লাসে বলেছি, যে এইগুলো উপরে যখন হরকত দেয়া হয় এই অক্ষরগুলোর উপরে, তখন যারা উইক, আমাদের মধ্যে যারা শারীরিকভাবে উইক, তারা যে সাউন্ডটা করে, মানে উইক থাকার কারণে এইগুলোতে জবরজের পেশ দিলে একই রকম সাউন্ড হয়। এই জন্য এগুলোকে কি বলা হয়? দুর্বল অক্ষর বলা হয় বা উইক লেটার বলা হয়। তা যেমন আপনি যদি বলেন হামজা জবর কি হয়? আ। এটা এই সাউন্ডটা কার? এই সাউন্ডটা কিন্তু যারা অসুস্থ দুর্বল তাদের। তা এইভাবে প্রত্যেকটারই কি হয়? সাউন্ডটা হয় দুর্বল লোকের মতো, অসুস্থ রোগীর মতো। তা এখন এই আলিফটা কখন মাদ হবে? আলিফ আসলেই কি মাদ হবে? আলিফ থাকলেই কি মাদ হবে? না। আলিফ যদি মাদ হতে হয় তাহলে আলিফের আগে জবর থাকতে হবে। আলিফের আগে জবর থাকতে হবে। দেখেন এখানে, যে এখানে কিন্তু এটা কিন্তু আলিফ, মিমের সাথে যে স্ট্যান্ডিং লেটার, এটা হলো কি? আলিফ। এটা আলিফ। তা আলিফের ডাইনে কি আছে? জবর আছে। আলিফের ডাইনে জবর আছে, এই জন্য এটা মাদ হবে। এই মাদের নাম হবে কি? আলিফ মাদ। তার মানে আলিফকে কেন্দ্র করে যে মাদ হবে সেটার নাম হবে আলিফ মাদ। এরপরে ওয়াও কখন মাদ হবে? ওয়াও সাকিন বা ওয়াও সুকুন, তার পূর্বে পেশ। ওয়াও সুকুনের পূর্বে পেশ হলে সেটা কি হবে? মাদ হবে। ওয়াও সুকুনের পূর্বে কি হলে পেশ মাদ হবে? পূর্বে পেশ হলে, তখন এটার নাম হবে ওয়াও মাদ। একইভাবে ইয়া কখন মাদ হবে? ইয়া সুকুন তার পূর্বে জের, তখন এটা হবে ইয়া মাদ। আমরা অন্যভাবেও বলতে পারি, জবরের বামে খালি আলিফ, আসলে খালি আলিফ না, আলিফটা কিন্তু খালিই থাকে। পেশের বামে জজম বা সুকুন আলা ওয়াও, জেরের বামে জজম বা সুকুন আলা ইয়া। এই হচ্ছে তিনটা মাদ। এটা হচ্ছে আলিফ মাদ, এটা হলো ওয়াও মাদ, এটা হলো ইয়া মাদ। এই তিনটা মাদকে আপনার কি বলা হয়? মাদ্দে আসলি। এই তিনটাকে বলা হয় মাদ্দে আসলি। এই মাদ কি পরিমাণে মাদ হবে? 2 হারাকা পরিমাণ। এখন বলবেন 2 হারাকা কি জিনিস? হুম, 2 হারাকা কি জিনিস? 2 হারাকা হলো আপনার দুইবার কি বলা, আপনার আঙ্গুল, শাহাদাত আঙ্গুল আপ ডাউন করা, দুইবার স্বাভাবিক গতিতে। আবার কেউ বলেছে 2বার তাসবিহ পাঠ করা। তো যেটাই হোক, অর্থাৎ একটা ধারণা আর কি, এটা মানে একটা মানে একটা, কেউ তো মাপকে পরিমাপ করতে পারে না, ঠিক না? তো এটা একটা মোটামুটি মানে অ্যাজাম্পশনের জন্য এভাবে বলা হয়ে থাকে। তাহলে আপনার কি হলো? আলিফ মাদ, জবরের বামে খালি আলিফ, ওয়াও মাদ, পেশের বামে জজম আলা ওয়াও, ইয়া মাদ, জেরের বামে জজম আলা ইয়া। এগুলো হচ্ছে আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ। তাহলে ওয়াও মাদযুক্ত শব্দের বানান ইন্টারন্যাশনালি
আলিফ মাদকে কিভাবে বানান করা হয় জানেন ইন্টারন্যাশনালি? মা ফাতহা ওয়াও সুকুন, এখানে ভুল আছে। সরি, উপরেরটা মা ফাতহা আলিফ মাদ মা। তারপরে কি ওয়াও দম্মা, মা দম্মা ওয়াও সুকুন মু। তারপরে কি বলা হয়? মিম কাসরা ইয়া সুকুন মি। তো যেভাবে বলেন না কেন সমস্যা নাই, মাদ হলেই হলো। এরপরে আমরা চলে যাচ্ছি এই মাদের কেন এত গুরুত্ব, এই বেসিক মাদগুলোর গুরুত্ব কেন এত বেশি। তার প্রথম কারণ হলো আলিফ মাদ কোরআনে আছে কতবার? 5100 বার সম্ভাব্য। ইয়ামাদ 7800 বার ইয়ামাদ। ওয়াও মাদ আছে 9200 বার। তাহলে 5100 আলিফ মাদ, 7800 হলো ইয়ামাদ, আর 9200 হলো কি মাদ? ওয়াও মাদ। এই সবগুলো মিলে সম্ভবত 22,000 মাদ আছে কুরআনুল কারিমে। আর কোরআনের শব্দ হলো 78,000। কোরআনের শব্দ সংখ্যা কত? 78,000। কোরআনের শব্দ সংখ্যা হলো 78,000। এখানে আমরা কিভাবে মাদ করব সেটা আমরা একটু বলবো, আমি বলার পরে আপনারা বলবেন। মা, সবাই বলি, কারোর তো শুনতে পাচ্ছি না। আচ্ছা আমি বলে যাই। ওয়ামা, ফামা, কামা, এগুলো সব আলিফ মাদ। লা, ওয়ালা, ফালা, আলা, এইখানে দেখেন লা যদি মাদ না করেন তাহলে কিন্তু নিচের অর্থ একটা হবে না। নিচে কি অর্থ দেয়া আছে? না, নয়, নাই। যেমন আমরা কালিমা পড়ি না, লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ। এখন যদি আপনি আপনার লা মাদ না করেন তাহলে কিন্তু গড আছে সেটাই বলা হবে, নাউজুবিল্লাহ। আল্লাহ ছাড়াও গড আছে এটা বলা হবে কিন্তু যদি মাদ না করেন। আচ্ছা এরপরে হলো, বলবেন আমার সাথে, এখানে কিন্তু মাখরাজের বিষয়টা খেয়াল রাখতে হবে। ওলা, 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 তাবা, কানা, ওমা, কমানা, ওমা, ওমা, ওলা ইয়াকুলু। এখন পরবর্তী শব্দে কিন্তু ওয়াও মাদ আছে, আমরা মাদের জায়গাগুলোকে রেড কালার দিয়েছি। ওলা ইয়াকুলু, তাবা ইয়াতুবু, আচ্ছা, কানা ইয়াকুনু, قام يقوم,
قام يقوم عاد عاد عين عين عاد 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 طاف طاف صام صام এখানে আমরা কিন্তু সদের উচ্চারণে আমরা কিন্তু সা বলবো না عاد يعود عاد يعود طاف يطوف صام يصوم دعا يدعو يدعو আমরা চলে যাব زاد يزيد এখানে দেখেন আমরা জোড়ায় জোড়ায় প্র্যাকটিস করতেছি এখানে জাদা হচ্ছে আলিফ মাদ ইয়াজিদ হচ্ছে আপনি কি মাদ ইয়া মাদ জাদা ইয়াজিদু غاب يغيب غاب يغيب এখানে একটা জিনিস খেয়াল করব আমরা গবা বলবো না গবা না গ ঘ মানে ভিতর থেকে বাধা বাধা হয়ে আসবে গবা يغيب غاب يغيب আচ্ছা عاش يعيش يعيش عاش শিন শক্ত হবে আশা এটা কিন্তু জিহ্বার মধ্যভাগ থেকে উচ্চারণ হবে শিনটা ইয়াঈশু বাআ ইয়াবিউ বাআ ইয়াবিউ باع يبيع আচ্ছা এরপর আমরা চলে যাব শুধু ওয়াও মাদ দেখেন ইয়াকুলু ইয়াতুবু ইয়াকুনু ইয়াকুমু ইয়াউদু ইয়াতুফু ইয়াসুমু আচ্ছা আমরা এই পর্যন্ত আজকে রাখবো আগামী ক্লাসে আমরা খাড়া জবর খাড়াজের উল্টা পেশ আগামী সোমবার ভোর 6টা ইনশাল্লাহ আমরা এই ক্লাসটা আবার নিব আর এই ক্লাসটা আবার আমাদের যারা সকালে করতে পারেন না ফজরের নামাজের পর